দুবাইত ট্যাক্সি চালাবেলাই বাংলাদেশত 1000 চালক নিয়োগের উদ্যোগ লই সংযুক্ত আরব আমিরাতর ট্যাক্সি কোম্পানি আগামী 29 ও 30 আগস্ট ডাহাত বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রত সরাসরি সাক্ষাৎকার লইবের হতা ইয়ের লইরে বিএনপির মিডিয়া সেলর ফেসবুক পেজত আগস্টের 18 তারিখ পোস্ট করা হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গিয়ে গত মেয়ের 27 তারিখ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ফুয়ারে সৌজন্য সাক্ষাৎ করে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশত চালক নিয়োগের আগ্রহর হতা জানায়। সে সময় বাংলাদেশত 6000 গাড়ি চালক লোকের হতা হইল আগস্টত আয়েরে হয়ে 1000 চালক লোক। তবে দুইবার দুই ধরনের হতা হইল বেশ কিছু ট্যাক্সি চালক যে বাংলাদেশত লই যাব ইয়ে অন্তত নিশ্চিত। মধ্যপ্রাচ্যর যে হওয়ার দেশ বাংলাদেশি অলল্লাই আশা ভরসা ও রেমিটেন্স আহরণের সবচেয়ে বড় জায়গা, তার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরাত, যে দেশের উদ্দি প্রায় 15 লক্ষাধিক বাংলাদেশী হলর জীবন জীবিকা নির্ভর করে এবং বাংলাদেশের জীবনমান উন্নয়নে আরব আমিরাতর ভূমিকাও অপরিসীম। তবে বর্তমানে এই দেশগানত বাংলাদেশি প্রবাসী হলর যেসব মূল সমস্যা কিন আছে তার মধ্যে অন্যতম বিভিন্ন ক্যাটাগরি শ্রমিক ভিসা নকুলন, ট্রান্সফার ভিসা চালনতা হন, ফ্যামিলি ভিসা নতা হন এবং টুরিস্ট ভিসা নকুলন। এর মধ্যে বাংলাদেশত 1000 চালক নিয়োগের বিষয়গান বিএনপির মিডিয়া সেলত যেভাবে ফলাগরি প্রচার করিয়ে তার সাধারণ প্রবাসী হল কিভাবে লর ইয়ে নারা জানিবার চেষ্টা করছি। জানা গিয়ে বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আলানাস ওভারসিজ এই নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। যোগ্য প্রার্থী হলরে সরাসরি সাক্ষাৎকার এবং বাছাই করতে দুবাই তুনুগ প্রতিনিধি দল বাংলাদেশত আইব। আলানাস ওভারসিজের ফেসবুক পেজত পাওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতুন জানা যায় নির্বাচিত কর্মীল প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কমিশন ভিত্তিক আয় গরিবের সুযোগ পাইব। এছাড়া এই চাকরির মেয়াদকাল 2 বছর নবায়নযোগ্য এবং ডিউটি 12 ঘন্টা। গাড়ি ফাইবের আগ পর্যন্ত তাকিবের খরচ কোম্পানি বহন করল, খানার খরচ নিজর। আবার গাড়ি ফাইবের পর কোম্পানি তাকিবের খরচ গান বেতনত্তন হারি ফেলাইব। এছাড়া লাইসেন্স, মেডিকেল এবং এমিরেটস আইডির খরচ কোম্পানি বহন করল, গাড়ি ফাইবের পর তা বেতনত্তন কিস্তিতে হারি ফেলাইব। এবং ইংরেজি কমিউনিকেশন অনলাইনে টেস্ট অফ ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন বা টুয়েক পরীক্ষা দেয়া পড়িব। ইবের 210 দিরহাম আবেদনকারীর তুনেই বহন করা পড়িব। তবে বিএনপির মিডিয়া সেলত গড়া ওই পোস্টত আরা দেখিলাম শত শত প্রবাসী হলে কমেন্ট করছি, যারা বোধকে দুবাইত বর্তমান ট্যাক্সি চালকলর হাল হকিকত তুলি ধরছি। এইসব মন্তব্য দায় দায়িত্ব কেবল যারা কমেন্ট করছি তারা রই, তবে আমরা কেবল ফুরিয়ে ফোনাতে চাই। ওইসব কমেন্টত বোধ প্রবাসী হলে জানাই বর্তমানে দুবাই যে পেশার মানুষের সবচেয়ে বেশি বিপদ আছে তার মধ্যে অন্যতম ট্যাক্সি চালক আশরাফুল ইসলাম নামে একজন মন্তব্য করছি, আমি দুবাই বেশ কিছুদিন ধরে আছি। এই সময়ে 30-35 জনেরও বেশি ট্যাক্সি ড্রাইভারের ফোনে পরিচিত হই। তার মধ্যে প্রায় ব্যাকুনে হননা হনহারণে ট্যাক্সি ড্রাইভিং এর পেশা ছাড়ি দিয়ে তার অভিজ্ঞতা একখান বিষয় পরিষ্কার, এই পেশাত আই সবসময় প্রত্যাশা অনুযায়ী নয়। হেহতাল্লাই দুবাই ট্যাক্সি ড্রাইভিং এর পেশা হিসেবে লবের আগে পরিচিত ও অভিজ্ঞ মানুষের হাসত্তন আগে বাস্তব অভিজ্ঞতা ও সঠিক পরামর্শ লন অত্যন্ত জরুরি। শুধু আরেকজনের হতাফুনি সিদ্ধান্ত নলই এই পেশার আয় ব্যয়, হাজার সময়, পরিশ্রম এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানি তারপর সিদ্ধান্ত লন গান বুদ্ধিমানের হাসব বলি তাই মন্তব্য করছি। এন্ডি দেশ বিদেশ কেরিয়ার ও ভিসা সলিউশন বিডি নামে পেজেতুন মন্তব্য করছি, যে এজেন্সি ইবে করে তার বাস্য অনুযায়ী যাইবের পর 3-5 মাস পর ড্রাইভিং লাইসেন্স পাইব এবং ট্যাক্সি পাইব। ওই সময় গান নিজুরটি হা ফুরিব এবং নিজুর নই নিজের খরচ চালা ফুরিব। আর ট্যাক্সি পাইবের পর অনারে একখান টার্গেট দিব। কোম্পানি ইবে ফিল আপ করলেই 35-37% হারে কমিশন দেয় এবং ইবইলুদে অনর বেতন। আর টার্গেট পূরণ হইলে কমিশন হম পাইবেন, অর্থাৎ বেতন হম ঠিক হইব। একই কমেন্টত রিপ্লাইত বোধ প্রবাসীরাই দেখা গিয়ে এবার সত্যতা নিশ্চিত করত, যাদের রাসেল আহমদ হইয়ে টার্গেট ছাড়া দুবাইয়ের হন ট্যাক্সি কোম্পানি নাই, যে বা যারা আইব অন্তত জানি শুনি আইন দরকার নলি জীবন শেষ হয়ে যাব, লোন হনো দিন শেষ হইত নয়। এছাড়া কাশেম নামে একজন লিখকে মিনিমাম টার্গেট 9000 দিরহাম, এটা তুমি যদি 25 পয়সা হম দে তৈলি অনর ফুল কমিশন আসত ন। শুধু তাই নয়, বিএনপির মিডিয়া সেলের ওই পোস্টত শাহাদাত হোসেন নামে একজন মন্তব্য করছি, তারপর দুবাই যাইরে 8 মাস 1 বছর লাইসেন্স লাই বই বই নিজ উদ্দেশ্য টিয়ানি হা ফুরিব। ইন্টারভিউ ঠিকই গেলি নসিব ভালো, নলি জীবন তেজপাতা। অন্যমিককে চৌধুরী মোহাম্মদ ইউসুফ নামে আরেকজন লিখি, নতুন করে আনানোর সাইতে যারা বর্তমানে দুবাই আছে তারা ভিসা ট্রান্সফার, রিনিউয়াল এবং অটো ক্যান্সেল ও রাতত্তন উদ্ধার করিবেলে কার্যকরী উদ্রুত পদক্ষেপ লন। অন্যমিককে
জুনেদ আহমেদ নামে একজনে লিখি দুবাই ট্যাক্সি যারা আইব তারা খুবই বিপদে পড়িব, কারণ একে তখন এক্সপিরিয়েন্স না থাকবে, পরে 6 মাসেতে 1 বছর বয় রাখিব আর তারপরে ইন্টারভিউ লইব। যদি আরে ইংলিশে তো ইন্টারভিউ 60-70% উত্তর সঠিক নয়, তাহলে আবারও দেশত ফাটাই দিব। এখন যারাই আইবেন বুঝিসে নিয়ে আইবেন, কারণ বাস্তব অভিজ্ঞতা খারাপ। এরকম এই পোস্ট সমালোচনা করি আরো বেশ কিছু কমেন্ট এরে সাধারণ প্রবাসী হলে গচ্ছি। আলানাস কোম্পানি করে নিয়োগ প্রক্রিয়া এবং সাধারণ প্রবাসী হলের যে মন্তব্য বেশ কিছু তুলনা করলে বোধ বিষয়ই এড়ে মিল পাওয়া যায়। তবে প্রবাসী হলের প্রতিক্রিয়া আসলে কতটুকু সঠিক ইয়েন বুঝিবেন লাই আর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমত প্রকাশিত সাম্প্রতিক ক্ষয়জ্ঞ রিপোর্ট এবার ভিডিও দেখাবার চেষ্টা করছি, যার মধ্যে চলতি বছরের 19 মার্চ দি ইকোনমিক টাইমসত প্রকাশিত এক প্রতিবেদনত ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে দুবাই পর্যটন খাত ব্যাপক মন্দা দেখা দেবের হতাশ হয়ে জিএনর প্রভাব পুঁজি সরাসরি ট্যাক্সি চালকর আয়ের উদ্দি। প্রতিবেদনত হয়ে টুরিস্ট হোমিজনের কারণে শুধু হোটেল রেস্টুরেন্ট বা পর্যটন কেন্দ্র নয়, প্রভাব পুঁজি প্রতিদিনের আয়ের উদ্দি নির্ভরশীল ট্যাক্সি চালকর উপরও। এই প্রতিবেদনত ভারতীয় অভিনেতা আর মাধবনের উগ্র আবেদন তুলে ধরা হয়। তিনি ইউএইর বাসিন্দা ও পর্যটকলরে ট্যাক্সি চালকলরে সহায়তা করিবার আহ্বান জানিয়ে তার ভাষ্য অনুযায়ী কিছু ট্যাক্সি চালক মাসে মাত্র 500-700 দিরহাম পর্যন্ত আয় গরিত পারেন। এছাড়া পর্যটন নির্ভর হাতত বোধ কর্মী যারা কমিশন ভিত্তিক আয়ের উদ্দিন নির্ভরশীল ব্যবসা হোমিজনে তারাও আর্থিক ছাপত আছে বলে প্রতিবেদনত উল্লেখ করা হয়। এটি মধ্যপ্রাচ্য ও আরব উপসাগরীয় অঞ্চলের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শিল্পের খবর প্রচারকারী শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল ট্রেড আরাবিয়া গত মাসের 24 জুলাই আঞ্চলিক সংঘাতের কারণে দুবাই ট্যাক্সি ও পর্যটন নির্ভর পরিবহন ব্যবসা ছাপ্তের বিরুদ্ধে উগ্র প্রতিবেদন প্রকাশ করে, যারে দুবাইয়ের অন্যতম কোম্পানি দুবাই ট্যাক্সি কোম্পানি ডিটিসির আয়ের বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরে। এটা উল্লেখ করা হয় দ্বিতীয় প্রান্তিক কোম্পানিগুলোর নিট মুনাফা মাত্র 10.4 মিলিয়ন দিরহাম, যিবে আগের বছরের একই সময়ে আছে 105.4 মিলিয়ন দিরহাম। তবে প্রতিবেদন ইয়ন উল্লেখ করা হয় ব্যাগ ব্যবসা পতন নয়, একই সময়ে ডেলিভারি বাইক সেগমেন্টত আয় 53.1% বাড়ি 27.9 মিলিয়ন দিরহাম বলে এটা হয়। এছাড়া গত মাসত গালফ নিউজত প্রকাশিত এক প্রতিবেদনত হয়ে 2026 সালের দ্বিতীয় প্রান্তিক দুবাইয়ের ট্যাক্সি ও লিমুজিন ব্যবসা বড় ধরনের সাফর মুক্ত হয়েছে। তবে বড় ধাক্কা খাইল জুনুত এই ব্যবসাকে কিছুটা ঘুরে দাঁড়াবের প্রাথমিক লক্ষণ দেখা গিয়ে বলে রিপোর্টত উল্লেখ করা হয়। তবে বিএনপির মিডিয়া সেলের এই পোস্টর মন্তব্য করে বোধ প্রবাসীর দাবি বর্তমান আমিরাতত অবস্থানরত প্রবাসীর ভিসা সমস্যার সমাধান করণ গান আগে বেশি জরুরি, কেননা এখনো বোধ প্রবাসীর ভিসা ওটু ক্যান্সেল হয়ে যায়। পাশাপাশি ট্রান্সফার ভিসা চালু করানো উচিত, যাতে বেকার থাকা অসংখ্য প্রবাসী কর্মসংস্থানের সুযোগ পায়। এছাড়া মধ্যপ্রাচ্যের সংঘাত ও পর্যটন খাত ধাক্কা লাগিবের কারণে দুবাইয়ের ট্যাক্সি ব্যবসা বর্তমানে যে সাফর মধ্যে আছে সে জায়গা বাংলাদেশ তো নতুন করে 1000 চালক পাঠান কারণ কতটা যৌক্তিক ইয়েন লইয়েরও প্রশ্ন তুললি বোধ কি। C+ টিভি, চট্টগ্রাম।